চুরি? ও, ঘরে ঘরে ননি চুরি করে খেত, সেই কথা বলছো? না 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 না, তোমার ভাই এখন আর চোর নেই, এখন নবদ্বীপে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে চোরা কানাই সাধু হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে চোরা কানাই এবার সাধু হয়েছে। সাধু হবে না কেন বাবা? চোর তো আর একা আসেনি বনমাজ এই নবদ্বীপে, কি চোর একা এসেছে? সঙ্গে আর কে এসেছে? রাধারানী, রাইকানো দুই দেহ এক হয়ে গৌর হয়েছে। তো তাই বলছে চোর সাধু সঙ্গ পেয়ে সাধু হয়ে গেছে। হরি বল। সাধু সঙ্গ পেয়ে চোর সাধু হয়ে গেছে, তার একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিয়ে শুনুন। এক বনের ভিতরে 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে, আর ঠিক সন্ধ্যা হওয়া মানে সকাল হওয়ার আগে আগে, ভোর হওয়ার আগে আগে ওই তাড়াতাড়ি করে বনের ভিতরে একটা নদী আছে, সেখানে স্নান করে ওই বনের ভিতরে তাদের একটা থাকবার জায়গা আছে, কুটির আছে, তার মধ্যে সারাদিন গা ঢাকা দিয়ে থাকে, আবার যেই রাত্রির অন্ধকার হয় আবার ডাকাতি করতে বেরিয়ে যায়। এখন 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে, ডাকাতি করে ঠিক ভোর হবার আগে আগে নদীতে যখন স্নান করছে মা, সেই সময় পাশের ঘাটে আরো একজন স্নান করছে। দেখবেন যে চোর হয় অপর ব্যক্তিকে কিন্তু সে চোরের নজরেই দেখে। এখন 10 জন স্নান করছে আর বলছে, এই ভাই শোন না, দেখ আমরা যেমন ডাকাতি করে এসে স্নান করছি, হ্যাঁ ওই দেখ পাশের ঘাটে আরো একজন স্নান করছে, আমার মনে হয় ও বোধহয় কারোর বাড়ি থেকে চুরি করে এসেছে, তাই না? চল যাই সাক্ষাৎ করে আসি। এখন সবাই মিলে মানে ওই 10 জন ডাকাত, যে ব্যক্তি একা স্নান করছে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে মা, সেখানে গিয়ে বলছে, এই যে ও বন্ধু, কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? আমি ডাকাত নই। তুমি ডাকাত নও? না না, তাহলে তুমি কি? আমি সাধু। বলছে, দেখো আমি বাবা এসেছি স্নান করতে, ঘরে গিয়ে ভগবানের সেবা দেব বলে, আমি কোনো ডাকাত টাকাত নই, আমাকে ছেড়ে দাও। চিন্তা করছে সর্বনাশ, একে যদি ছেড়ে দিই এ তো গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে, তাহলে সবাই এসে তো আমাদের এখানে থাকতে পারবো না, আমরা আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। এই শোনো,